স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচা চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছে গুলো আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। তোমাদেরও তো সেই জায়গাটা আমি নস্টালজিয়া বিশ্বাস করি না, কোনোদিনই বিশ্বাস করিনি আজ অব্দি। আমি যখন মিউজিক করি সেই বর্তমান সময়ের জন্যই মিউজিক করি। আমি চাই আজকের অডিয়েন্স আজকের প্রয়োজনে আমাদের কাছে আসবে, কারণ আমরা আজকের গান গাই। আমরা সবসময় বর্তমানের গান গাই, অতীতের গান গাই না, অন্তত আমি গাই না। বলতে চাই তোমরা আপনাদের তোমরাও বলছো অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে নস্টালজিয়ার মতো বয়স হয়নি আমার। কি অদ্ভুত ব্যাপার, অনেকটা অনেক সময় বাকি পথ বাকি আছে এখনো। তো হ্যাঁ, আমাদের পুরো কাজটা খুব কারেন্ট, খুব কন্টেম্পোরারি সবারই। তো ডেফিনেটলি আমাদের জাস্ট নস্টালজিয়া ভাবলে খুব দুঃখ পাবো, সেটা নই আমরা। হ্যাঁ, সেটা আমরা বলছি না। সবসময় আমাদের দেখলেই যেন একটা বুড়োরা চলে এসে, বুড়ো হামরারা চলে এসছে, রাত ফাত পড়ে গেছে, এরকম একটা কেন? আমরা এভার ইয়াং। কিন্তু ছোটবেলার মানে ছোট এখনো সবাই আপনারা, তবে একটা কিছু মুহূর্ত তো নিশ্চয়ই স্টেজে মানে যেটা আপনারা শেয়ার করতে চাইবেন মানে। আমি শেয়ার নিশ্চয়ই করব, যখন স্টেজে উঠবো তখন শেয়ার করব। এটা আমার স্টেজ না, এখানে তো ঘাবড়ে যাচ্ছি। আচ্ছা, 4 bands 1 stage, এটাও কিন্তু একটা অভিনব বিষয় যে বিভিন্ন কিছু অভিনব না, এটাই তো হওয়ার কথা। এটা উডস্টকেও এরকমই ছিল। একদম এটা কোনো অভিনব ব্যাপার না, এটাই হওয়ার কথা। মানে আমাদের শহর হচ্ছে গান মেলার শহর, তারও আগে মহিনের ঘোড়াগুলির শহর। এটা মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান এই প্ল্যাটফর্মের শহর। এটা 95 সাল থেকে দেখে এসছে, যেখানে মনিদার নেতৃত্বে যত ইয়াং মিউজিশিয়ান তারা একত্রিত হয়েছিলেন তাদের নিজেদের গান নিয়ে। সবার গান কিন্তু মহিনের ঘোড়াগুলির গান নয়, এগুলো সব কোম্পানির ভুল ভুল প্যাকেজিং এ সব ছাপা পড়ে গেছে। কিন্তু তা কিন্তু নয়, উদ্দেশ্য তা ছিল না। কারণ তারা শুধু গান নয়, তারা বইও তৈরি করতেন, এবং সেই বইতে প্রত্যেকের পরিচয়, কার কোনটা গান, সব লেখা থাকতো। মনিদা যেটা চাইতেন, তাকে আমি রাজা বলে মনে করি আমাদের, এবং তিনি সত্যিই আমাদের রাজা। তিনি চাইতেন সমস্ত ইয়াং মিউজিশিয়ানরা একসঙ্গে আসুক, তারা নিজেদের গান গাক, এবং আমাকেও তিনি স্নেহ ভরে গাইতে বলতেন। ওখানে বসেই গাও, মনে আছে? আমি সেদিনও ছিল দুপুর এমন, এটা তোর বোনের প্রিয় গান, সেটা গাইতাম। তো এই যে গান, এই যে গাইছি না, এখানে আমার তোমার এই ব্যাপারটা না, সব গানই হচ্ছে আমাদের গান। সো আমাদের গানের এই কালচারটা, এটাই সঠিক কালচার, এবং এটা একটা অভূতপূর্ব জিনিস নয়, এটাই ট্র্যাডিশন, এটা আবহমান। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে কিন্তু নতুন ব্যান্ড ফরমেশনে অনেকেই ভয় পায়। তো আপনাদের সময় এই যে সাহসটা কি করে আপনারা জুগিয়েছেন, এবং কি আপনাদের মান্ত্রা কি ছিল অ্যাকচুয়ালি এখন ভয় পায় কথাটা ঠিক নয়। অনেকেই গান করে, তারা কিন্তু জাস্ট নিজেদের প্যাশন থেকে গান করে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখন একটু গান খুঁজে নিতে হয়। একটা পয়েন্ট অফ টাইম ছিল যে গান পৌঁছে যেত, এখন একটু গান যদি সবাই খোঁজে, দেখবে প্রচুর নতুন ব্যান্ড অনেক রকমের কাজ করছে। উপম এক সময় বছরের পর বছর বাংলা রক ম্যাগাজিন করেছে, ওর বইমেলার স্টলে প্রচুর নতুন ব্যান্ড এসে গান করতো। এক্স্যাক্টলি, রেডিও বাংলা রক ছিল, অনেকে কাজ করছে। কোভিড এর সময় না, আমরা একটু দল ফলগুলো ভেঙে গেল, ঠিক ঠিক। এবং প্রত্যেকেই কাজে, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু আমরা আবার করবার আশা রাখি। এবং আমি আই এম শিওর যে আমরা সবাই একসঙ্গেই মিলে করব। হ্যাঁ, আমি তো সেটাই চাই। তুই তো করছিস, আমি ছোট ছোট কনসার্ট করছি এরকম নতুনদের নিয়ে, নতুন ব্যান্ডসদের নিয়ে, তো নতুন বাংলা গান যারা করছে। কাজ কিন্তু অনেক হচ্ছে, চারিদিকে হচ্ছে, আপনারা একটু খুঁজে দিন। প্রচুর ব্যান্ড যারা নিজেদের নতুন গান নিয়ে আসছে, মানে প্রচুর ভ্যারাইটি, জাস্ট খুঁজে নিতে হবে, যেটা গাবু বললো, এবং খুঁজে দিন, এবং তাদেরকেও একটু মানুষের মধ্যে ছড়িয়ে দিন, এটা খুব দরকার। এবং এটা যদি জিজ্ঞেস করা হয়, যেটা তোমরা বললে যে তোমাদের নিজেদের গান নিজেরা শোনার থেকে অন্য ব্যান্ডের গান বেশি শোনো, তো
তো সেই দিনকে কি আমরা এরকম কিছু দেখতে পারি যেটা তাহলে অন্য ব্যান্ডের গান অন্যরা গাইছে? না, সেটা আমাদের তো একটা মহলা পক্ষ আছে, সেখানে আমাদের কিছু ডিসিপ্লিন আছে এবং সেখানে যে সময়টুকু আমাদের নিজেদের গান পারফেক্ট করবার জন্য দিতে হয় তাতে আর অতিরিক্ত সময় থাকে না যে আবার অন্য কারোর গান গাইবো। কিন্তু শোনার সময়টা সবসময় সবার গান শোনাটাই সেটাই সব থেকে মানে রিল্যাক্সেশন, কারণ নিজেদের গানের পেছনে এত খাটনি না, নিজেদের গান শুনে ওই পরিশ্রমের কথাই মনে পড়ে। কাজেই অবসর বিনোদনের জন্য অন্যদের গান শোনাটাই জরুরি, আর পরিশ্রমের জন্য নিজেদের গান। একই কথা দায় বায় আগে পিছু, জীবন চাইছে আরো বেশি কিছু, ঘুরে ফিরে তাই একই কথা দায় বায় আগে পিছু, এই জীবন চাইছে আরো বেশি কিছু। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা।